ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার দ্রুত তদন্ত ও মূল হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্রদল। এর আগে একই দাবিতে শাহবাগ থানা ঘেরাও করে শিক্ষার্থীরা। এদিকে সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আর সব আসামি গ্রেফতার এবং বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আরও জানাচ্ছেন সাদরিনা খন্দকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফুলতির প্রতিবাদে ও মূল হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে রোববার বিকেলে রাজধানী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ৩ দফা দাবি তুলে ধরেন ছাত্রদলের শীর্ষ নেতা। অনতিবিলম্বে যদি খুনিদের মিডিয়ার সামনে হাজির করা না হয়, ছাত্রদল ঘোষণা দিচ্ছে অতি শীঘ্রই আমরা আরো বৃহৎ কর্মসূচিতে যাব। এর আগে সকাল থেকেই সাম্য হত্যার প্রতিবাদে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের দেয়া ৪৮ ঘন্টার আলটিমেটাম পার হলেও সাম্য হত্যার বিচার কার্যের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শাহবাগ থানা ঘেরাও করেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া সাম্য হত্যার বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী ও উপাচার্য। আমরা চাই যে এই বিষয়টি রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে সবাইকে সাথে নিয়ে এই মর্মন্তুদ হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ে করতে, এবং এই ব্যাপারে আমাদের তরফ থেকে যা করণীয় আমরা করব। পুলিশ প্রশাসনের যদি সদিচ্ছা থাকে, যে সমস্ত মোটরসাইকেল যোগে তারা এসেছিল তাদেরকে বের করা খুব সময়ের বিষয় বলে আমার কাছে মনে হয় না। সহপাঠী হত্যার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। শহীদ শাহরিয়ার আলম সাম্যর বিচার পায় সেটা আমরা নিশ্চিত করে আসবো ইনশাআল্লাহ। কিন্তু যদি সোজা কথায় কাজ না হয়, আমরা জানি কিভাবে কাজ আদায় করতে হয়। সাম্য ন্যায় বিচার যতক্ষণ প্রতিষ্ঠিত না হচ্ছে আমরা সবাই মাঠে আছি। এদিকে সাম্য খুনের সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন তার সহপাঠী ও শিক্ষকরা। দুপুরে সচিবালয়ে ঢাবি উপাচার্যের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল প্রায় আধা ঘন্টার বৈঠক করে। বৈঠক শেষে অধ্যাপক হোসনে আরা বেগম জানান, জড়িতদের দ্রুত গ্রেফতারের ব্যাপারে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।